আজ মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত 2026 সালের আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র শবে বরাতের রাতে মহান আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমান থেকে ডাকেন, ডেকে বলেন, ও ইমানদার নারী, ইমানদার পুরুষ, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, রিজিক দিব। সন্তান চাও, সন্তান দিব। অসুস্থ আছো, সুস্থতা চাও, সুস্থতা দিব। দুঃখে কষ্টে আছো, যে দোয়া করবা আল্লাহ ওয়াদা করে বলেছেন দোয়া কবুল করবেন। ও প্রিয় মা বোনেরা, আজ মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাতের রাত। আজকের রাতে কিভাবে আমল ইবাদত বন্দেগী করবেন? শবে বরাতের একটি মাত্র রোজা আপনি যদি রাখতে পারেন, আজকে রাতে সাহরি খেয়ে আমি যেভাবে নিয়তটা বলবো, নিয়মগুলা বলবো, ওই নিয়মে একটি মাত্র রোজা রাখলে আল্লাহর রাসূল বলছেন, কুমু লাইলাহা ওসুমু নাহারাহা, রাতের বেলা ইবাদত, শবে বরাতের রাতে ইবাদত চলবে। ইবাদত যারা করবে আর দিনের বেলা যারা রোজা রাখবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অপ্রিয় মা বোনের আমার, একটি রোজার নিয়ম আপনাদেরকে বলে দিব, তারপর আপনাদেরকে বলে দিব আজকে পবিত্র রাত শবে বরাতের রাতে, আজ মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হবে, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। অপ্রিয় মা বোনেরা আমার, তারপর আপনাদেরকে বলে দিব আজকের রাতে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়লে কি হবে। তারপর আপনাদেরকে বলে দিব আজকের এই মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাতে শ্রেষ্ঠ তাসবিহ, দুরূদ, জিকির, ইস্তেগফার আপনাদেরকে বলে দিব 6টা। যে ইস্তেগফার, দোয়া, দুরূদ, জিকির পড়লে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। তারপর আপনাদেরকে বলে দেব মুনাজাত কিভাবে করতে হয়, মুনাজাতের শুরুতে কি বলতে হয়, মাঝে কি বলতে হয়, শেষে কি বলতে হয়। প্রিয় মা বোনেরা আমার, আজ মঙ্গলবার পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন, বান্দাদেরকে ক্ষমা করে দেন, অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শবে বরাতের রাতে কেঁদে কেঁদে কবর জিয়ারত করেছেন। যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য যদি আজ রাতে দোয়া করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, জীবনে তো অনেক শবে বরাতের রাত চলে গেল, তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই। আজকে এই ভিডিওটা শুনে যদি আমরা সুন্দরভাবে ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন। আর আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ শবে বরাতের রাত হবে আজকের এই মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাতের রাত 2026 সালের। আল্লাহু আকবার। অপ্রিয় মা বোনেরা, মূল আলোচনার মধ্যে চলে যাই। আজকে পবিত্র শবে বরাতের রাতে একটি মাত্র রোজা রাখবেন। আজকে রাত্রে ইবাদত করে ভোর রাতে সাহরি খাবেন। সাহরি খাওয়ার শেষ সময় 5টা 15 মিনিট, 5টা 15 মিনিটের আগে সাহরি খেয়ে নেবেন। সাহরি খেয়ে তারপর রোজার নিয়ত বাংলাতে বলে দিয়ে এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র শবে বরাতের রোজা রাখার নিয়ত করছি। তারপর শবে বরাতের দিন রোজা রাখবেন, বুধবার রোজা রাখবেন। রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না, অন্যায় কাজ করা যাবে না। রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, দোয়া দুরূদ পড়তে হবে। তাহলে রোজা আল্লাহ তাআলা কবুল করে নেবেন আর আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। ও প্রিয় মা বোনেরা আমার, আমরা রোজার সম্পর্কে জেনে নিলাম। এবার শুন আমরা পবিত্র শবে বরাতের নামাজ সম্পর্কে জেনে নিব। আজ 2026 সালের পবিত্র শবে বরাতের রাত, মঙ্গলবার রাত। আজ রাতে আমরা কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়ব, কত রাকাত পর পর মুনাজাত করতে হবে, আসুন আমরা জেনে নিই।
ও প্রিয় মা বোনেরা আমার, আজকের এই দিনে 1 নাম্বার হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়ব। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। আজকের এই পবিত্র রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার হলো আজ মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাতের রাত। আজকের রাতে তাহাজ্জুদের নামাজ যেন মিস না যায়। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। বেশি যদি পড়তে পারেন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এই তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবে। ও প্রিয় মা বোনের আমার, তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে 4টি পুরস্কার পাবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিবেন। 3 নাম্বার মনের আশা পূরণ করবেন। 4 নাম্বার জান্নাতের লিস্টিতে নামটা লিখে দিবেন। প্রিয় মা বোনেরা, এবার আসুন আমরা শবে বরাতের নামাজ আমরা জেনে নিব কিভাবে পড়তে হবে। আজকের রাতে কখন থেকে আমরা শবে বরাতের নামাজ পড়ব? আজকের রাতে এশার নামাজের পর থেকে শবে বরাতের নামাজ পড়ব। আগে এশার নামাজ, তারপর শবে বরাতের নামাজ। আগে এশার নামাজ, তারপর শবে বরাতের নামাজ। ও প্রিয় মা বোনেরা আমার, এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে। যদি অজু প্রয়োজন হয় অজু করা লাগবে। সুন্দর করে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজুটা করবেন। আর অজু করার শুরুতেই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও প্রিয় মা বোনেরা আমার, অজুটা যদি সুন্দর করে করেন আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, অজুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কারও হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন। আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। প্রিয় দিনী ভাই ও বোন, অজুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তারপর আপনার শরীরটা পবিত্র হলো। যে কাপড় পরে নামাজ পড়বেন সে কাপড়টা পবিত্র করা লাগবে। তারপরে পবিত্র শরীর, পবিত্র কাপড় নিয়া যায় নামাজ বিছায়া প্রথমে এশার নামাজ পড়বেন। আজ শবে বরাতের রাতে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন। তারপর 4 রাকাত ফরজ পড়বেন। তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। 3 রাকাত বিতির পড়বেন। শবে বরাতের নামাজ শেষ করে, শবে বরাতের নামাজ শেষ করে তারপর 3 রাকাত বিতির পড়বে। ও প্রিয় মা বোনেরা আমার, এবার সরাসরি প্র্যাকটিক্যালে আপনাদেরকে শবে বরাতের নামাজটা দেখাবো। শুনুন, শবে বরাতের নামাজটা হলো নফল নামাজ। 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নামাজ পড়বেন। আরও বেশি যদি পড়তে পারেন 2 রাকাত করে করে পড়বেন, কোনো অসুবিধা নেই। অসুস্থতা সমস্যার জন্য 12 রাকাতের চেয়েও যদি কম পড়েন
কোনো সমস্যা নেই, কিন্তু 2 রাকাত করে পড়তে হবে, যত রাকাত ইচ্ছে পড়বেন। যারা অসুস্থ আপনারা বসে বসে ইচ্ছে করলে নামাজটা পড়তে পারেন। ও প্রিয় মা বোনেরা, এবার প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়ে দেখিয়ে দিব। এইভাবে আপনারা 12 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়বেন। শবে বরাতের নামাজের নিয়তটা বাংলাতে বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়ত করে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা বোনেরা আমার, তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ও প্রিয় মা বোনেরা আমার, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার পছন্দ মতো একটি সূরা পড়বেন। আমি সূরা কাউসারটা পড়ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার পড়লেও কিন্তু নামাজ হবে। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে। তারপর রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ প্রথমে পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। এক সাজদা দিয়ে বসবেন, তারপর এক সাজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরাতুল ইখলাস পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবাম মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। এক সাজদা দিয়ে বসবেন আর দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে দুই রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন। ও সম্মানিতা মা বোনেরা, এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কত রাকাত পর পর মুনাজাত করতে হবে? 4 রাকাত পর পর মুনাজাত করবেন। মুনাজাত করার আগে 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর মুনাজাত করবেন। ও আমার মা বোনেরা, আজ মঙ্গলবার পবিত্র শবে বরাতের রাতে শ্রেষ্ঠ তাসবিহ, দোয়া, জিকির, ইস্তিগফার, দুরূদ 6টি ছোট্ট ছোট্ট মর্যাদাপূর্ণ পড়বেন। 1 নাম্বার তাসবিহ পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পড়বেন। আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যেই খালি জায়গা আছে সবটা জায়গা নেক দ্বারা ভরট করতে যতগুলা নেকির প্রয়োজন ততগুলা নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। 100 বার সুবহানাল্লাহ পড়বেন। 2 নাম্বার 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজার হাজার পুরস্কার পাবেন। একটা পুরস্কার হলো হাসরের ময়দানে মিজান পাল্লার নেকের পাল্লাটা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিবেন। 3 নাম্বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার পড়বেন 100 বার। ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। 4 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়লে মহান মালিক আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। 5 নাম্বার শ্রেষ্ঠ জিকির করবেন 100 বার। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন আর বান্দাকে ক্ষমা করে দেয়। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত লাভ হবে। এই জিকির করবেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর 6 নাম্বার হলো নবীজির মোহাব্বত নিয়ে 100 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। 100 বার দুরূদ শরীফ পড়বেন।
প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহর কাছে মুনাজাত ধরবেন। মুনাজাত এভাবে করবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে ছেড়ে অথবা কান্নার বান ধরে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি নাম 3 বার পড়বেন, যে নামটি ইসমে আজম, শ্রেষ্ঠ নাম, দোয়া কবুল হয়, এই নামটি পড়বেন 3 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ মঙ্গলবার 2026 সালের পবিত্র শবে বরাত। ও মা বোনেরা, আজকের রাতে আমলগুলা যদি করেন কপাল খুলে যাবে, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার, এই শবে বরাতের রাতে আমল করার তৌফিক দান করুন।